আসসালামু আলাইকুম। তো আজ রান্না করব খাসি মুরগির চামড়া, পা, গলা, মাথা এগুলো একত্রে আমি মিশিয়ে রান্না করব। দেখো অনেক কিন্তু সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু অনেক মজা, একদম গরুর ভুঁড়ির মতো, এবং সিদ্ধ হতেও কিন্তু সময় লাগে রান্না করতে। তো কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু দেখো এই যে পাগুলো আমি দুই ভাগ করে কেটে নিয়েছি মাঝখান থেকে, যেহেতু অনেক বড় একটা 5 কেজি ওজনের একটা মুরগি এনেছিল রেয়ানের বাবা। তো এতে আমি তখন মাংসগুলো রান্না করেছি, সেটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, তোমরা দেখে নিবে চাইলে। আর এখন চামড়াটা আমি রান্না করব। তো সুন্দর করে বেছে টেছে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে আমি একটা কড়াইতে পেঁয়াজ কুচি, তেল আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি সুন্দর করে। দেখো একটু একটু বাদামি কালার হলে আমি আদা রসুন বাটা দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া একত্রে দিয়ে দিলাম। এখন দিচ্ছি গরম মশলা, তেজপাতা ধুয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো একটু পানি দিব কষানোর জন্য। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখো তেল উঠে গেছে, কষানো কিন্তু হয়ে গেছে। তবে এখন আমি সেই চামড়াগুলো, খাসি মুরগির চামড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু গরুর ভুঁড়ির মতো লাগে, যারা খেয়েছো তারা তো জানো। তো সবগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এখন ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো ভালো মতো কষিয়ে নেব, যেহেতু এটা গরুর মাংসের মতো সিদ্ধ হতে সময় লাগবে, এজন্য একবার কষাবো, তারপর আবার সিদ্ধ করার জন্য পানি দিব। তো এই যে কষানো কিন্তু হয়ে গেছে। তো সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। এখন 1 ঘন্টা রান্না করব। পাগুলো গরুর পায়ের মতো নেহারি। এই যে ফাইনালি কিন্তু হয়ে গেছে, শুকনো শুকনো হয়েছে, তখনই কিন্তু আমি সার্ভ করে নিয়েছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ।